কি আছে? আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অচেনা মানুষ, কথা বিনিময় হচ্ছে, ভিতরে যেতে দেবেন না। আমার নবী পাক বলছেন, আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও। জোরে বলো। আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন। বাবা দেখবেন, কেউ যদি কাউকে ভালোবাসে তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায়, যখন এক জায়গায় হয়ে যায় বাবা বাক শক্তি হারিয়ে ফেলে। সোনা মানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে, আমার নবী পাকের নূরানি চেহারা মোবারক খানা দেখতেছেন। বাবা আমার কথা বলতে পারে না, যার জন্য এত কষ্ট সহ্য করেছি। আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না, নবী পাককে দেখছেন, নয়ন ভরে দেখতেছে। আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বলছেন, নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি। আমার রাসূল পাক বলেন, সালমান আমি তো সাদকা গ্রহণ করি না, তুমি অন্য কাউকে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করে যাচ্ছেন আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, সালমান চলে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করার। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন, হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বণ্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকায় রয়েছে মোহরে নবুয়ত। কি আছে? মোহরে নবুয়ত। আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো আঙ্গুলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা আমার কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন, আর আমার আপনার নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরা যেদিন রব্বুল কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার তাসবিহ আমার নবী পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মোবারকায় দিলেন। ওটাই মোহরে নবুয়ত, যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে। সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুয়ত, যেটাকে আমার আল্লাহ নবী পাক পিঠ মোবারকায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনা মানিকের ব্রেনের ভিতরে রাখুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখব। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছেন কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আমার মদিনায় দেখা গেল আওয়াল পিঠা বনিতা
গোলাম চাকর সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় নাম দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বৃদ্ধা বনিতা চাকর কে বা ছাদের উপরে কে বা দরজায় কে বা রাস্তায় একটি আওয়াজ করেছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ যদি বলুন সুবহানাল্লাহ বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয় এটা মদিনার সাহাবীদের সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত বেদাত নতুন আমদানি তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও কথা কি বুঝতে পারছেন কথা বোঝা যায় আমি কিন্তু ধরে পারাছাড় মারিনি আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए जोरे बोलूं ना सुभान अल्लाह गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर खूब मोहब्बत आ गए हुजूर आ गए আর একটু জোরে হবে না आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए জোরে বলুন সুবহানাল্লাহ सुभान थर थराए कांपने उठी पुजारी क्या हुआ सुभान अल्लाह पुजारी পর্যন্ত লাভ পেল না সব কাঁপতে লেগেছে थर थर कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ भूत कह के सजदे में गिरे भूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए আমার মায়েরা খেয়াল করে मार जा चुकी हो बेटियों अब अगर फखर से जियो একাত্তা নয় ৭০টা মহিলা জন্ম নিয়েছে আর মাটি বালু খুঁড়ে জীবিত পুঁতে দেওয়া হয়েছে এ সম্মান আপনাদের ছিল না আজ মা আজ খালা আজ ফুপু আজ বোন আজ দাদি আজ নানি কত সম্মান আপনাদের নবী বলেন মায়ের মুখ পানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা আমার নবী বলেন মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে নামায়ে আমালে মাকবুল হজের সওয়াব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব নারে তাকবীর নারে রিসালাত সাহাবীয়া রাসূল বলেন হুজুর সারা দিন যদি কেউ 100 বার দেখে আমার নবী পাক বললেন যদি কেউ 100 বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু 100 কবুল হজের সওয়াব আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছে উফিউ তানহারহুমা উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ী হওয়ার পরে এইটুকু শব্দ যেন ব্যবহার না করে যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে
আব্বাজি আমার সোনা মানিক রাগ হচ্ছে না, পথ চলবে না, বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখা চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মদিনাবাসীরা, সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবে। আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী গায়েবের সংবাদ রাখে না, नबी तो दूर की बात है, तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गैब की खबर देता है। নবী তো দূরের কথা, নবী যে কসওয়ার উপরে ওঠেন সে কসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনা মানিক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে। বাবা আমার 12,000 ঘর, এখানে ঘর করেছিল কে জানেন? বাদশা তুব্বা আব্বাল হুমায়ুন। আমার নবী পাকের দুনিয়ার জমিন আগমন করার 1000 বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কলেমা পড়া এমন শান ছিল। আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না, বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই কি অবস্থা করেছে আপনার অভ্যস্ত বাহিনীদের সঙ্গে? নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, তাই বলি নবী আমার গায়েব জানে না। আল্লাহ দিল ওরা হতে দিবে, আল্লাহ দিল আমরা হতে দিব না। আল্লাহ বলছেন আপনি দেখেননি, শুধু কাবা ধ্বংস করতে বাদশা আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার নবীকে বলছেন। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সময়তে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন। কেউ বা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনাকে জামা সরিয়েছে, সালমান দেখে নিয়েছে। আবার এটাও বর্ণনা লেখা আছে, ওগো সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? নবী নিজে বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার নাম সালমান, আপনি কেমন করে জানলেন? আমি
তো এখনো দুইবার এসেছি, পরিচয় দেইনি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী আমার বলেন, সালমান তুমি মনে করছো আমি তোমার খবর রাখি না? আমি তোমার সব খবর রাখি। মা ছেড়েছো, বাপ ছেড়েছো, বাপের রাজত্ব ছেড়েছো, এক এক করে নয়, তুমি 12 জায়গায় বিক্রি হয়ে 13 নম্বর জায়গাতে তুমি এখন গোলামি করতেছো। আমি নবী সেও খবর রাখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো নবী আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? যে তোমাকে গির্জাতে বলেছিল নবী পাকের 3টি নমুনা হবে, দুটো তো তুমি দেখে নিয়েছো। 3 নাম্বার মোহরে নবুয়ত পিঠ মোবারক জুব্বা না সরালে তো দেখা যাবে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক খুলে আপনার কিনা সরিয়েছে, আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাইয়া তাদের চুমা দিয়ে দিয়েছেন। আমার নবী পাক মোহরে নবুয়ত যারা একবার চুমা দিয়ে দেয় তারা তো জান্নাতি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় পাবো না। খুব মোহাব্বতে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী মোহাব্বতে আমি মদিনার পাগল, আমি নবী মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আব্বাজি আমার খেয়াল করেন, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের
সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যুবক সোনামানিকেরা ইসলাম তো সহজে কিন্তু আমাদের কাছে আসে নাই যুবকরা আমার নবী ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস কি নাম কি না ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে এজন্য ওলি আল্লাহকে আমরা মানি ভালোবাসি কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি আমি বলি আল্লাহ কার নবী যার নবী কার মুর্শিদ যার মুর্শিদ নাই তার নবী নাই আর যার নবী নাই তার আল্লাহ নাই আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে হুজুর আল্লাহ কেমন হুজুর উত্তর দিচ্ছেন যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন কি বুঝলেন আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন যুবক খেয়াল করবেন বাবা আমার নবী পাক রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন কলেমার দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি এটাই হলো শান্তি বার্তা আপনি ইসলাম গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন বাদশা হিরাক্লিয়াস পৃথিবী হিলিয়ে দিত যেমন এখন বলতে চাচ্ছি কি সবথেকে বাবা আমার আমেরিকা হলো পাওয়ারফুল দেশ এখন যুদ্ধ চলছে না ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে না রে বন্ধু না কিয়ামতের আলামত হলো এটা মুসলমানরা জয় লাভ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ আপনার আমার দোয়া করাইবা কি না করাইবা রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমানদেরই হবে এটাই কিয়ামতের আলামত শুধু তাই না কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন আছে যে ফিরাত নদী যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি সে ফিরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে এই কিয়ামতের আলামত শুধু তাই না আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি কয়েকটা বেশি নয় আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত দুই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছেন তিন নাম্বার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় তিন নাম্বার আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে এটাই আমার নবী পাকের কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার নেই রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার ঠিক কি না বাবা চার নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে এখন মানুষের ধন দৌলত কম না বেশি বেশি পাঁচ নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না এগুলো কিয়ামতের আলামত ছয় নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে মিথ্যুক নবী তাও হয়ে গেছে সাত নাম্বার হেজাজ থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে দল বার হবে আট নাম্বার আমানতের খেয়ানত হবে কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানত করবে দ্বীনি ইলম উঠে যাবে এখন দ্বীনি ইলম উঠে যাবে তার মানে কি দেখেন এখন যে সমাজ বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে
বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তো ওর বুখার সারা জীবন যাবে না, আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না। সুবহানাল্লাহ, বেশক। যদি বলেন হুজুরে কেমন, এর সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে। নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই, দোয়া নাই, কিয়াম সালাম নাই, এক কথা এটা নাই ওটা নাই, নাই নাই মানে ওর বুখার এসে গেছে, ये বুখার আর যাবে না। কেন যাবে না? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা সবাই সমান, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা গ্রহণ, তারা ঈমান আনবে। কেন? আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়ে দিয়েছি। কে বলছে? আল্লাহ। তাহলে বুখারী যদি আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায়, আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে, কি যাবে, নাই নাই করতে করতে জীবনই যাবে। ঠিক কিনা বলেন? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হিরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হিরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দিই, শেষ করে দিই বাবা, আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানা কি ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা আগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। এই হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি করে কি হবে 3000 সেনা? এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠি দিয়ে দেখাইনি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান।
খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো যদি এই 3 জনের পথ কোন অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন করে সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আমার সোনা মানিক তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজিরি দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাওজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাওজি এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি জিহাদের সেনাপতি হয় একজন, আমার নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। বুঝতে পেরেছি বিবি আর আমি ফিরে আসবো না। ওগো আমার সোনা মানিকেরা, বিবি ডাক দিয়া বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন? ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারিনি, তোমাকে সেইভাবে আমি আদর করতে পারিনি। ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে maaf করে দিবেন। সোনা মানিক বিবি ডাক দেয়, স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আপনার জাফর বিন আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে খবরদার তুমি উল্টা দোয়া করো না, আমার নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি দুনিয়ায় তোমার সঙ্গে আমার দেখা হবে না, জান্নাতে শহীদে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বিবি আর আমাদের আমার মা খালা শুনে নাও, রাতের বেলা কষ্ট করে ওয়াজ নসিহত শুনতে যত মা ইসলাম ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে যদি জানানো হতো আমার নবীর প্রেম এদের অন্তরের ভিতরে পড়ে যেত। কিন্তু আজ ইসলাম ইতিহাস এদেরকে জানানো হয় না, এদেরকে ইসলাম ইতিহাস পড়ানো হয় না। সব এমন ইতিহাস পড়ায় ইসলামকে মানুষ জানেই না, ঠিক কি না? এগুলো সঠিক ইসলামের ইতিহাস। যুবকেরা আমার হযরত জাফর বিন আবু তালিব তিনি তার বিবিকে বলেছেন, বিবি রে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। সন্তানগুলো কেউ গলা জড়িয়ে ধরি, কেউ কোলে উঠে চেয়েছে, আব্বু কতজন আর আব্বু বেড়াতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়, আপনি চলে গেলেন, অনেকক্ষণ পরে এলেন, আবার কেন চলে যাও? সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে
ও বিবি আমার সন্তানগুলোকে তোমার দায়িত্ব তোমার হেফাজতে দিয়ে গেলাম আমি যেমন নবীর ইশকে রাসূলের মহব্বতে আপনার কিনা জীবন দিতে রাজি সন্তানগুলোকে তেমন করে গড়ে তুলবে আব্বা আমাদের যদি কেউ বলতো আমি নবীর তোকে শহীদ হতে হবে তো পালিয়ে যেতাম তার রাস্তা কি গো ঈমান কত পালিয়ে যেতাম নবী যখন বলছেন বিদায় নিয়ে এসো তো নবীর দরবার থেকে তো বার হয়ে এসেছি এখন গেলেই তো মরণ আহা তাদের কত জোশ মরলে পাবো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ যদি হতে পারি তাহলে আমরা হব জান্নাতি আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 লক্ষ সেনা আর 3000 আমার সেনামানিক জাফর বিন আবু তালেব বাড়ি 3 নাম্বার সেনাপতি কেবল মাত্র বিয়ে করে বাড়িতে রেখে এসেছেন বিবির সঙ্গে এখনো বাসর ঘর হয়নি মা খালা শুনে নাও রাতের বেলা আমার নবীর আশিক কেমন ছিলেন তারা দুনিয়ার সরজমিনে আমার সোনামানিকেরা আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দরজার কাছে যখন গিয়েছেন মিনমিন মিনমিনি শব্দে যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমাদের ঘরে তো আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না আমাদের ঘরে গান সিনেমা হয় কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় বলি আমার জওয়ান যুবক সোনামানিকেরা যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো ইমাম হুসাইন পাক শহীদ হওয়ার পর বল্লভের উপরে কোরআন মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েছে ওগো আমার আশিক আমার নবী পামান্না নূর উম্মাতাত আল্লাহর কোরআন মাজিদ যেন তোমরা ভুলে যেও না আজ আমরা কোরআন মাজিদ ভুলে গেছি আজ আমরা আহলে বায়াতের মুহাব্বত ছেড়ে দিয়ে ফেলেছি বলে আমার সোনামানিকেরা যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় সেই কোরআন মাজিদ হয় না কোরআন তেলাওয়াত করনে वाला আমার আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেসবুক চালাতে ভালো লাগে সিনেমা সিরিয়াল দেখতে ভালো লাগে আল্লাহ পাকের কোরআন মাজিদ দেখতে ভালো লাগে না কিসের প্রেমিক আমরা কিসের মুসলমান বন্ধুরে আমার কমিটির যুবকেরা বলে হুজুর আমরা প্রায় 60-70 জনের মতো যুবক আছি যুবক শুনে রাখো খালি বড় বড় আলেম ওলামা দাওয়াত দিয়ে এনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসা করা নয় এই 5টি বছরে যদি 5টি কমিটির ছেড়ে যদি দাঁড়িয়ে রাখতো 5টি যদি নামাজি হতো তাহলেই হবে আপনাদের জন্য এই জলসা দেওয়া সফল আমার বেশক বেশক তাই কি না জি হ্যাঁ আজ যদি আপনারা এই জলসা থেকে তওবা করতে পারেন যতদিন বাঁচবো মায়ের সম্মুখে মুখ উঁচু করে কথা বলবো না আব্বার সম্মুখে কখনো জোর গলায় কথা বলবো না আব্বা আমার যদি এমন প্রতিশ্রুতি আপনি আমি নিতে পারি তবেই হবে লাভ এজন্য বলা হয় বলে মা বাপের কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার একটু জোরে কোন আমার সঙ্গে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না জোরে কোন মা বাবা অতি আপন দিন থাকিতে করো যত মা বাবা অতি আপন সময় থাকতে করো যত তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার পাবে না
খেয়াল করে মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার পালে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, হায়রে আল্লাহ নবীর ভুলে যাচ্ছে। মা বাবা অতি আপন নাকি পর? মা বাবা পর, এখন মা বাবা পর হয়ে, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার, আল্লাহ নবীজির দিদার তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দিদার তারা পাবে না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাবে না, জান্নাতের ঠিকানা খুঁজে তুমি দেখো না, মায়ের বাবা মায়ের পায়ের নিচে, বাবা মায়ের পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দেয়, এখানকার ছেলেরা দেয়, এরা খুব ভালোবাসে, মাকে খুব ভালোবাসে, বাপকে ভালোবাসে। খেয়াল করে বাবা, পৃথিবীর জমিনে আমাদের মা বাবাকে আমরা খুব কষ্ট দেই, আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন আওয়াজ বার না করে, যদি করে তা জেনে রাখো তোমার সব বরবাদ। আর এখন বিবি পেয়ে মা বাপ ভুলে গেছে, আমি রান্না করতে পারবো না, বৌমা যত্ন করে না শাশুড়ি আম্মাকে, হুজুর করে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি একটু খেয়াল করেন, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসতে চাইলেন, নবী আমার বলেন খাদিজা আমার আম্মা আসবে বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। মা ও আমার আম্মা, আপনাদের জন্য আমি এটা তুলছি, নইলে এটা বলতাম না। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যিনি সোনার প্লেটে খাইতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, আমার নবী পাকের কাছে যখন এসেছে সবকিছু কুরবান করে দিয়েছেন। বাড়িতে 2 মাস 3 মাস চুলো জ্বলে না, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আমার আব্বা সোনা মানিক, আমার খাদিজাতুল কুবরা আম্মা বলেন নবী গো, আমার আপনি আম্মা জানকে আসতে বলুন, আমি খাদিজা আমার আম্মার খেদমত করব। আহা কিতাব বলছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত দিন খেদমত করতেন। কার? দুধ মা, আমার রাসূল পাকের দুধ আম্মা হালিমাতু সাদিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কয়েকদিন থাকলেন এবার রওনা দেবেন, আম্মা জান বলেন কি দেব? সবাই তো জিজ্ঞাসা করবে বেটার বাড়ি থেকে কি এনেছে। 40টা বকরি দিলেন, 5টা উট দিলেন, সুবহানাল্লাহ বলেন। 40টা উট দিলেন, 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর আপনার দিরহাম ওয়াগারা তো দিলেন। এত যত্ন যে আম্মা খাদিজাতুল কুবরা দুধ মায়ের সঙ্গে করেছে, তুমি তোমার স্বামীর মাকে ভালোবাসো না? কিন্তু এখানকার মায়েরা ভালো, এরা যত্ন করে। আমার আম্মা খালা শুনেন, রাতের বেলা আমার নবী পাকের সাহাবী যখন আপনি আব্দুল্লাহ বিন রাবাহ আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি বুঝতে পেরেছে স্বামীর কণ্ঠ, হঠাৎ করে বলে স্বামী ভিতরে আসুন না, ভিতরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেন বিবি ভিতরে আমাকে ডেকো না। মায়েরা খেয়াল করো যুবকেরা, বিবি ডাক দেয় স্বামী ভিতরে আসুন।
হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার বিবি, আমি ভিতরে যেতে পারবো না, কারণ আমার কলিজায় আমার অন্তরে নবীর ভালোবাসা। আমি চাই না এই সময় আমার অন্তরে আর কারো ভালোবাসা এসে স্থান পাক। ওগো বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। শেষ দুটি কথা বলতে এলাম। বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী বিয়ে করে আমাকে রেখেছেন, এখন আপনাকে আমি দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ওরে আমার সোনা মানিকেরা, আমার হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কি কুরবানি করেছেন, যার সাদকাতে আমরা ইসলাম পেয়েছি। তোমাকে যদি টাকা দিতে বলা হয় যে মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, মসজিদে মিনার হবে, তা দিতে চায় না, আর তারা সব কুরবান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না না? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবি কেমন করে যখন কথা বলেছেন, বিবি ডাক দেয়, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, তবে একবার আপনি আমাকে আপনার চেহারাটা দেখান। যখন হাসরের দিন, কাল কিয়ামতের দিন, কোটি কোটি মানুষের মাঝে আমি বিবি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাবাহ এমন ছিলেন আমার স্বামী, আমি আপনাকে বাধা দেব না। বলি আমার সোনা মানিকেরা, এমন কোন বিবি চাই না যে স্বামী বেঁচে থাক, স্বামী আপনার চলে যাক, বিবাহ হয়ে যাক, এমন কোন বিবি চাই না সোনা মানিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চিন্তা নাই, যতদিন বাঁচবো আমি আপনার ঘরের খেদমত করেই যাব, অন্য স্বামী গ্রহণ করব না, তবে একবার শুধু দেখা দিই যেন কিয়ামতের দিন আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। মুসলমান হয়েছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুসলমান। আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সেনা 3 জন, জিহাদের দিন আপনার সেনাপতি 3000 সব এক জায়গায় হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার কিনা রওনা দিয়েছে। সোনা মানিক আমার, এনাদের কাছে তেমন আপনার কিনা যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু হেরাক্লিয়াস 2 লক্ষ সেনা, সমস্ত মালমাত্তা তাদের আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে, হাগো কি খবর? ওদিকে 2 লাখ আর তোমরা 3000, কি করতে যাচ্ছ? আমরা হলে প্রাণের ভয়ে পালাতাম, কি করতে যাও?